দুর্ভাগ্যজনকভাবে বামেরা তারা পর্যন্ত ঠিক খানিকটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যেরকম এনআরসি সময় করা হয়েছিল কিচ্ছু না বুঝে এখানে গান বেঁধে ফেলেছিলেন। তারা কাগজ আমরা দেখাবো না করে গান বাঁধা শুরু করে দিয়েছিলেন। ঠিক সেরকম ভাবেই যারা কাগজ দেখাবো না করে গান গেয়েছিলেন তারাই পরবর্তীকালে দেখা গেছে কি রাজ্য ছেড়ে কাজের জন্য সেই সমস্ত সেলিব্রিটি বুদ্ধিজীবীরা তারা দেখা গেছে মুম্বাইতে গিয়ে সিনেমা করছেন, কাজ করছেন। আমার জানতে ইচ্ছে করে মাঝে মাঝে আপনার কি কাগজ দেখিয়ে মুম্বাইয়ে কাজ করছেন নাকি মুম্বাইতে গিয়ে বলেছেন কাগজ আমরা দেখাবো না, কোনটা জানা যায়নি, উত্তর পাওয়া যায়নি। এখানে এসে তারা বিভিন্ন সময়তে আন্দোলন বিক্ষোভে ঢুকে আজাদি স্লোগান দেন, গান। এবারও তারা ময়দানে নেমেছেন। তারা ময়দানে নেমেছেন কি যে বাংলা ভাষা নাকি বিভিন্ন রাজ্যে নাকি ক্ষতবিক্ষত হচ্ছে, বাঙালি নাকি খুব খারাপ আছে। অথচ আমাদের রিপোর্টাররা প্রতি রাজ্যে গিয়ে আমরা দেখেছি সেখানকার বাঙালিরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছে, আমরা এখানে খুব ভালো আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে আমাদেরকে চাকরি দেওয়ার, এখানে 30,000 40,000 50,000 ইনকাম করে ওখানে চাকরি আছে, খাওয়া আছে। তাহলে এই রাজনীতি কেন? প্রতিবার নির্বাচন দুয়ারে করা নাড়লেই এই অবনী বাড়িয়াছোর মতো দুয়ারে ভোট আছো করা নাড়া শুনতে পেলেই এই সিপিএমূল জোট কোথা থেকে চলে আসে? কি স্বার্থ এদের? বাংলার মানুষের স্বার্থ নিয়ে কি আদেও চিন্তিত? এই মুখোশ এক মুখ এক মুখোশ, চূড়ান্ত বিচারিতা কাদের স্বার্থে?